দেখছি যে ভোটের আগে একদম ইডি রেড, তৃণমূলের যারা হেভিওয়েট রয়েছে তাদের যেরকম ইডি রেড, তার পাশাপাশি সোনাপাপ্পু ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীদের বাড়িতে কিন্তু ইডি রেড। কি বলবেন এই বিষয়ে, যে এটা কি সাজানো? এটা আপনার অনেক এনার্জি আছে, আপনি খবর রাখেন। পশ্চিমবাংলার সাধারণ মানুষ এখন আর এগুলোর খবর রাখেন না। আজ থেকে 5 বছর আগে 6 বছর আগে যখন কোনো নেতার বাড়িতে ইডি ঢুকতো, সারাদিন মানুষ 10 বার করে ফেসবুক চেক করতো, টিভি চালিয়ে দেখতো যে কী হলো, গ্রেপ্তার হলো কিনা, কী হলো কিনা। এখন যখন সকালবেলা দেখায় যে কোনো নেতার বাড়িতে ইডি ঢুকেছে, সারাদিন লোকে আর মাথাও ঘামায় না যে কাউকে গ্রেপ্তার করা হবে কিনা, কী হবে না হবে। এখন লোকে এগুলোর খবর রাখা ছেড়ে দিয়েছে। আপনারাও খবর রাখা ছেড়ে দিন। যে কদিন মোদি আছে সে কদিন এই সমস্ত ইডি রেডগুলো, সিবিআই রেডগুলো মাঝে মধ্যে হবে। এর চেয়ে বেশি কিছু হয়নি, এর চেয়ে বেশি কিছু হবে না। আরেকটা বিষয় জানতে চাইবো দাদা, বেহালা পূর্ব পশ্চিমে হেভিওয়েট প্রার্থীরা রয়েছে, আপনার মনে হয় যে লড়াইটা কঠিন হবে নাকি এবার আপনাদের মানুষ? না, কঠিন তো হবে, কঠিন কেন হবে না। কিন্তু আমরা এইটুকু বলছি, দেখুন এই বেহালা পূর্ব পশ্চিম দুটো আসনই আমরা 2016-এ জিততাম। যদি না 2016-তে বিজেপি কিছু ভোট কেটে কিছু মানুষ, তারা যে কোনো কারণে হোক না কেন, তারা মনে করেছেন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে, বিজেপি জিতলে আমার ধর্ম খুব সুরক্ষিত হবে, যে কোনো কারণেই হোক না কেন ভোট দিয়েছিলেন। বেহালা পূর্ব পশ্চিম আমাদেরকে কানের পাশ দিয়ে হাঁটতে হয়েছিল। 2021 সালে একটা বড় অংশের মানুষ মনে করেন যে বিজেপিকে ভোট দেবো, বামপন্থী মানুষ, তৃণমূল বিরোধী মানুষ, তারা এখানে বিজেপিকে ভোট দেন। তার পরিণতি আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু তারপরে এইটা ঘটনা, আজকে এই বেহালা পূর্বতে এবং পশ্চিমে 2016 সালে 2021 সালে আমাদের যারা প্রার্থী ছিলেন, কুঙ্কুম চক্রবর্তী ছিলেন বেহালা পূর্বে, আজ অম্বিকেশ মহাপাত্র আছেন, বেহালা পশ্চিমে কৌস্তব চ্যাটার্জি, নিহার ভক্ত, তারা সবাই যে মঞ্চে বসছিলেন, হাতে লাল পতাকা নিয়ে আজকে মিটিং মিছিল করছেন। আর বিজেপিকে ভোট দিলে তৃণমূল হারবে, এইটা ভেবে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের ভোটগুলোকে নিয়ে ওই কী নাম আছে, ওই কি শ্রাবন্তী না, কী নাম হিরোইন, ওই শ্রাবন্তী, আর এদিকে ছিল পায়েল সরকার, তারা দুজনে এখন তৃণমূলের হয়ে বাংলা জুড়ে প্রচার করছে। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের ভোট দেওয়া প্রার্থীরা এখন তৃণমূলের হয়ে প্রচার করছে। আর আমাদের যারা প্রার্থী ছিলেন, কম ভোট পেয়েছিলাম, কিন্তু সেই কুঙ্কুম চক্রবর্তী, কৌস্তব চ্যাটার্জিরা, নিহার ভক্তরা আজকে কমিউনিস্ট পার্টি করছেন, তারা তৃণমূলের বিরুদ্ধেই রয়েছেন। আর তাই সে কারণে আমরা বলছি মানুষের কাছে, আপনারা দেখেছেন সত্যিকারের তৃণমূলের শত্রুকে, সত্যিকারের তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে কে। যদি হিন্দু মুসলমান এই ভাগাভাগি থেকে ঊর্ধ্বে উঠে সমস্ত তৃণমূল বিরোধী ভোট একটা জায়গায় জড়ো করা যায়, তাহলে আমরা বেহালা পূর্ব এবং পশ্চিম দুটোতেই আমরা জিতবো। বেহালা বিদ্যাসাগর হাসপাতালে অভিযোগ ওঠে যে রেফার চলে সব সময়, মানে পা ব্যথা হলেও রেফার করে দেয় ওরা, কি আছে হাসপাতাল চলে। সেখানে দাঁড়িয়ে বেহালা পশ্চিমের প্রার্থী, তৃণমূল প্রার্থী, তিনি বলছেন যে নতুন করে উন্নত করবেন। তাহলে এতদিন গাফিলতি দিচ্ছিলেন 15 বছর ধরে। আমি দুই বেহালা মিলিয়ে, দুই বেহালা পূর্ব বেহালা পশ্চিম মিলিয়ে তৃণমূল কংগ্রেসের যে 14 জন কাউন্সিলর রয়েছে, ওদের যে 2 জন এমএলএ আছে যারা কিনা রাজ্যের মন্ত্রী থেকেছে, 2 জন সেই এমএলএদের বাড়ির লোক, পরিবারের লোক, কাউন্সিলরের পরিবারের লোক, সব মিলে যে কজন আছে এখানকার এমপি এই কেন্দ্রের, মালা রায় দক্ষিণ কলকাতার, এদের সবার নাম মিলে আমি বলছি, এদের মধ্যে একজনকে হাত তুলে বলুক যে আমার বাড়ির কারো শরীর খারাপ হলে আমি বেহালা বিদ্যাসাগরে চিকিৎসা করাই। একটা তৃণমূলের কাউন্সিলর বলুক। যদি একটা তৃণমূলের কাউন্সিলর বলতে পেরেছে, সুদীপ পল্লে হতে পারে, আর এদিকে এই যে কটা এদের আছে এদের কাউন্সিলর, যদি একটা কাউন্সিলর বলতে পেরেছে যে আমাদের বাড়ির কারো শরীর খারাপ হলে আমরা বেহালা বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসা করাই, আমাদের দিদির এমন উন্নয়ন করেছে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে যে আমার বাড়িতে কারো জ্বর হলে, সর্দি কাশি হলে, হাঁটুতে ব্যথা হলে বেহালা বিদ্যাসাগরে নিয়ে যাই, তাহলে আমরা বলছি, আমরা মঞ্চ থেকে ঘোষণা করবো যে সবাই তৃণমূলকেই ভোট দিন, তৃণমূল হেভি কাজ করেছে। আর যদি তা করতে না পারেন, তাহলে দয়া করে মানুষের কাছে আর এই কাটা কান নিয়ে ভোট চাইতে আসবেন না। শেষ প্রশ্ন, যে আপনারা বারবার বলেন যে বিজে মূল, তার সাথে কি হুমায়ুন কবির যুক্ত হয়েছে আমজনতা উন্নয়ন পার্টি? ওনার পার্টিতে এখন কতটা কি আছে বলতে পারি না। এখন তো দেখুন হুমায়ুন কবিরের তো দেখছি, আজকেও দেখলাম ওদের পার্টির 5-6 জন প্রার্থী তারা আজকে তৃণমূলে যোগ দিয়েছে। আর দেখুন আমরা কেন বলি যে বিজেপির কাছে সত্যি সত্যি স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট নিয়ে কথা বলার কিছু, ধরুন বাবরি মসজিদ, একটা 500 বছরের পুরনো মসজিদকে একটা পার্টি ভাঙলো হাতে করে, সেই পার্টি আবার হুমায়ুন কবিরকে 1000 কোটি টাকা দিচ্ছে একটা বাবরি মসজিদ তৈরি করার জন্য। রাজনীতি থেকে যদি এখন নিয়ম করে দেওয়া হয়, এই যে ইলেকশন কমিশন এত রকম নিয়ম করছে, যে নিয়মটা হওয়া উচিত আমাদের দেশে, যদি নিয়ম করে দেওয়া হয়, তুমি রাজনীতি করলে তোমাকে স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, চাকরি বাকরি নিয়ে কথা বলতে হবে। ওই হিন্দু, মুসলমান, গরু, শুয়োর, পাকিস্তান, বাবরি মসজিদ, রাম মন্দির, এই কথাগুলোকে নিয়ে রাজনীতি করতে পারবে না। যদি আজকে রাত্রিবেলা নিয়ম করা হয়, কালকে সকাল থেকে বিজেপি বলে কোনো পার্টি থাকবে না। বাবরি মসজিদ ভাঙিয়ে রাজনীতি কারা করে আপনারা দেখতে পাচ্ছেন। যে কখনো বিজেপিকে ভোটে জেতার জন্য বাবরি মসজিদ ভাঙতে হয়, কখনো বিজেপিকে ভোটে জেতার জন্য আবার পেছনের দরজা দিয়ে হুমায়ুন কবিরকে 1000 কোটি টাকা দিতে হয় একটা বাবরি মসজিদ গড়ার জন্য। বিজেপির টাকায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়। যে বিজেপি বাবরি মসজিদ অযোধ্যায় ভেঙেছে, 500 বছর পুরনো একটা স্থাপত্য, তারা আজকে বেলডাঙ্গাতে, রেজিনগরে বাবরি মসজিদ তৈরি করার জন্য আজকে টাকা দিচ্ছে। এইটা হচ্ছে বিজেপির চরিত্র। আমরা যেটা দেখছি সেটা পুরোটাই সাজানো, এটা বলতে না কেন, আমরা তো সত্যিটাও দেখছি। আমরা তো হুমায়ুন কবিরের ভিডিও দেখেছি, পুরোটা কেন সাজানো হতে যাবে, সত্যিটাও তো দেখছি। হুমায়ুন কবিরের দলের এমএলএরা তৃণমূলে যোগ দিচ্ছে, বেহালার বিজেপি প্রার্থী তৃণমূলের হয়ে প্রচার করছে, এগুলো তো আমরা চোখে দেখছি। এগুলো তো কোনো থিওরি না, এটা তো বাস্তব, এটা তো মিথ্যে না। থ্যাংক ইউ দাদা।